বিশ্বজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এমন খবরে বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। গতকাল তেল আবিবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা চালানোর দাবি করে আইআরজিসি। ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, জায়োনিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর এক কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়। তবে হামলার সময় নেতানিয়াহু কোথায় ছিলেন সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু বেথেশমেশে নির্ধারিত সফর বাতিল করেন। এদিকে প্রায় 28 ঘন্টা ধরে তাকে জনসম্মুখে বা অনলাইনে দেখা না যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর সাবেক পরিচালক ডেভিড পেট্রিয়াস মন্তব্য করেছেন, ইরানের শাসক গোষ্ঠীকে উৎখাত করা সহজ নয়। তার মতে, যে দেশে লাখ লাখ সংগঠিত ও সশস্ত্র বাহিনী সক্রিয় থাকে সেই দেশের নিয়ন্ত্রণ নেওয়া অত্যন্ত কঠিন। এদিকে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে আইআরজিসি। তবে এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ওই রণতরী হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি এবং স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। টানা 3 দিন ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান দাবি করছে, সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করা হয়েছে। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন ও হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন কয়েকজন মার্কিন সেনাও। এছাড়া তেল আবিব, হাইফা ও জেরুজালেমে একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার ফলে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনা নতুন করে বৈশ্বিক উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী।